একটা রিপোর্ট দেখেন দর্শক, রীতিমতো মাথা ঘুরবে আপনার। নিউরো সায়েন্সে ভর্তি 167 জুলাই আহতের বেশিরভাগের মাথার খুলি ছিল না। নিউরো সায়েন্সে ভর্তি হয়েছে ঢাকার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স এবং হাসপাতালে। সেখানে 167 জনের যে আহত হয়েছে তাদের বেশিরভাগের মাথার খুলি ছিল না। খেয়াল করছেন? মানে মাথা খুলি লক্ষ্য করে সব গুলি চালানো হয়েছে। কোন ধরনের অস্ত্র দিয়ে এরকম নিখুঁতভাবে আক্রমণ করা হয় বা গুলি চালানো যায় বুঝতে পারছেন দর্শক? এখানে যেই আজকে জবানবন্দি, সেই জবানবন্দিতে নিউরোসায়েন্স হাসপাতালের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান তার জবানবন্দিতে এই কথাগুলো বলছেন। গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় 13তম সাক্ষী হিসেবে মাহফুজুর রহমান এই জবানবন্দি দেন। শেখ হাসিনা ছাড়া এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন। সাবেক আইজিপি মামুন ইতিমধ্যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন। পাশাপাশি তিনি এই মামলার অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী হিসাবে পরিচিত হয়েছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। জবানবন্দিতে মাহফুজুর রহমান বলেন, আমাদের হাসপাতালে 575 জন গুলি এবং বুলেট বিদ্ধ রোগীকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। 575 জন। তাদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজনীয়তা থাকলেও সিটের সংকুলান না হয় এবং গুরুতর আহত রোগীর চাপ বেশি থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহত 167 জন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগের মাথার খুলি ছিল না। তাদের মধ্যে 4 জনকে মৃত অবস্থায় আনা হয়। 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিন্তা করেন, 4 জন মারাই গেছে আর 29 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মাথা খুলিতে যদি গুলি লাগে বাঁচাইতে পারে? 7 জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পরবর্তীতে পাঠানো হয়। গণ অভ্যুত্থানে আহতদের প্রায় 33টি অস্ত্রোপচার করেছেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন মাহফুজুর রহমান। তিনি বলেন, অনেকগুলো বুলেট এবং পিলেট আহত আন্দোলনকারীদের শরীর থেকে বের করেছে। বুলেট এবং পিলেটটা আমি ঠিক বুঝলাম না। অনেকগুলো গুলি এবং পিলেট রোগীরা চেয়ে নিয়ে যায়। তদন্তকারী কর্মকর্তা জব্দ তালিকা মূলে 2টি পিলেট এবং 1টি বড় বুলেট এবং আরও গোলাকার বুলেট জব্দ করেছে। জবানবন্দিতে মাহফুজুর রহমান বলেন, গত বছরের 19শে জুলাই রোগীর সংখ্যা বাড়ছিল, তখন পুলিশের গোয়েন্দা বিভাগের লোকরা এসে নতুন গুলিবিদ্ধ ছাত্রদের ভর্তি না করার জন্য চাপ দেন। চিন্তা করেন, একে তো মুমূর্ষ অবস্থা, মর্মান্তিক অবস্থা, এবং তাদের যাতে চিকিৎসা না হয় সেজন্য ডিবির লোকরা এসে চাপ দেয়। এগুলি কার বুদ্ধি? শেখ হাসিনার মাথার বুদ্ধি ছাড়া আর কারোর বুদ্ধি হতে পারে না। দেখেন নির্মমতা মানে কোন পর্যায়ে ঠেকছে। মাহফুজুর রহমান বলেন, ডিবি বলে আপনি অতি উৎসাহী হবেন না, আপনি বিপদে পড়বেন। তারা আরও বলে, যাদের ভর্তি করেছেন তাদের রিলিজ করবেন না, এ বিষয়ে উপরের নির্দেশ আছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তখন আমরা কৌশলে ভর্তি রেজিস্টারে রোগীদের জখমের ধরন পরিবর্তন করে গুলিবিদ্ধের জায়গায় রোড অ্যাক্সিডেন্ট বা অন্যান্য কারণ লিপিবদ্ধ করে ভর্তি করি। চিন্তা করেন, এটাও কিন্তু একটা আইনগতভাবে একটা দুর্বল হলো। কী করবে? তখন তো তাদেরকে বাঁচাইতে হবে, তা নাহলে তো এই গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে নিয়ে যাবে। জবানবন্দিতে মাহফুজুর রহমান বলেন, উপরোক্ত মানবতা বিরোধী অপরাধের প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা, তার নির্দেশ কার্যকরকারী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ওবায়দুল কাদের, আরাফাত এবং যারা নিরস্ত্র আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আহত এবং নিহত করেছেন তাদের বিচার এবং ফাঁসি চান তিনি। চিন্তা করেন, অধিকাংশ মাথার খুলি নেই। তারপরে যারা ভর্তি হয়েছে তাদেরকে যাতে ভর্তি করা না হয়, চিকিৎসা না দেওয়া হয়, সেজন্য ডিবি এসে আবার চাপও দিছে। ডাক্তারকে বলছে যে তাদের চিকিৎসা করবেন না, আপনি বিপদে পড়বেন। এই ছিল ভয়ঙ্কর ভয়াবহ চিত্র। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।